এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আরামবাগের মহেশপুর এলাকায়। জানা গেছে মৃত মহিলার নাম রেবতী হাজরা, বাড়ি আরামবাগের ডিহিবয়রার রায়পুকুরে। সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় চাষিরাই প্রথম একটি বাঁশবাগানে ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর ছড়াতেই আশেপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমান। পরে আরামবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এখান থেকে ফোন করে, আমি এলাকার পঞ্চায়েত সদস্য, তো আমাকে ফোন করে এখান থেকে যে দাদা এরকম একজন গলায় দড়ি দিয়ে এখানে ঝুলছে, তুমি একটু এসো। আমি আসি, এসেই দেখে থানাকে ফোন করি। তারপর খোঁজ নিয়ে জানা গেল যে এই পাশেই রায়পুকুর বলে একটা জায়গা আছে, ওইখানে ও আগে থাকতেন। ভদ্রমহিলা আগে থাকতেন ওখানে। তারপর ওনার বাড়ি নাকি কেশবপুরে। এবার ওর বাড়ির লোক আসছে, দেখা যাক কি বলে। কিছু নাম জানা যাচ্ছে না, এই ভদ্রমহিলার ছেলের নাম পাওয়া গেছে নিতাই, এই ভদ্রমহিলার নাম জানি। বয়স কত হতে পারে? বয়স আনুমানিক দেখে 60-এর উপরই তো মনে হলো। এটা কোন জায়গা? এটা ডিভায়রা বিশ্বাসপাড়া। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ বডি নিয়ে গেল। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত মুখার্জি, আমি মায়াপুর 2 নম্বর অঞ্চল এই পঞ্চায়েত সদস্য। এসে দেখলাম যখন পুলিশ তখন নামিয়ে ফেলেছে। এখানটা এলাকাটা হচ্ছে মহেশপুর। এনার বাড়ি হচ্ছে যে মৃত হয়েছেন রেবতী হাজরা, ওনার বাড়ি হচ্ছে রায়পুকুর, ডিহিবয়রা, রায়পুকুরের পার। তো রাতের অন্ধকারে হয়তো এসেছে ওই দিক দিয়ে খাল টপকে এসে এখানে গলায় দড়ি নিয়েছিল। বয়স কত হতে পারে? বয়স 72। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর ছেলে আছে, বৌমা আছে, আর ছোট ছোট 2টো লাতি লাগবে। কি কারণে এরকম ঘটনা বলে মনে করছেন? দেখুন সেটা কি করে বলবো বলুন দিকে, সেটা কী কারণে নিয়েছে বা সেই ধরনের কী বলতে পারবো। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে? এটা মহেশপুর। এখানে এই যে বাঁশবাগান আছে, ওই ফাঁস গাছে গিয়েছিল। আমি এসে দেখলাম তখন পুলিশ নামিয়ে ফেলেছে। কি নাম আরেকবার বলুন? রেবতী হাজরা। রেবতী হাজরা। আপনার নাম? আমার নাম তারা কিঙ্কর দে। আপনি কে হন? আমি এই এলাকার প্রতিনিধি। সেটা বলতে পাশের বাড়ি, আমার পাশের গ্রামে আমার বাড়ি। এসে দেখলাম যে একজন ঝুলন্ত মহিলা ঝুলন্ত অবস্থা রয়েছে, মারা গেছে সবাই বলছে। পুলিশ এসেছিলো, বডি নিয়ে গেল। দেখলেন? গলায় দড়ি দিয়ে টাঙানো ছিল দেখলাম। কি মনে হচ্ছে, সে নিজে থেকে দিয়েছে না কি করে বলবো, এবার রাতের ব্যাপার, কখন কোথায় কি হয়েছে সবাই যা দেখলাম। বাড়ি বলছে রায়পুকুরের পাড়ে বাড়ি, শোনা যাচ্ছে। এটা নাম কিছু জানা গেছে? না, নাম টাম কিছু জানা যায় না। বয়স কত হতে পারে? বয়স আনুমানিক 45-46 মতো। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে মহেশপুর। আপনার নাম? ওনার গৌতম সাঁতরা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। ময়নাতদন্তের জন্য? হ্যাঁ, বডি তো নিয়ে চলে গেল। এইখানটা রাস্তাঘাটটা থেকে পেচ্ছা বসছি, দেখতে পেনু যে কে দাঁড়িয়ে যাওয়ার মতো। এদিকে আমি ডাকনো হাতলে রে, ওরা এলো এইখান থেকে দেখে আবার এই মনিবদের ওদিকে ডাকলে, ডেকে যে সামনে দেখতে গেল। কি অবস্থায় দেখলেন? দাঁড়িয়ে রয়েছে, গলায় দড়ি রয়েছে। কি মনে হচ্ছে, কেউ কি টাঙিয়ে দিতে? তা আমরা কি করে সেটা কি করে কি বলতে পারবো কি করে আমরা? তার বাড়ি কি কোথাও জানেন? না, বাড়ি আমরাও জানি না। তার পরিবারের কাউকে জানেন? না। এটা কোন জায়গা? এইটা হচ্ছে মহেশপুর। আপনার নাম? আমার নাম দিলীপ বাগ। পুলিশ এসেছিল? হ্যাঁ, এই তো পুলিশ এসে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।